জাপান লেজার নাইট ক্রিম দেখে নাকি চারপাশে সবার অবস্থা খারাপ, সবাই তো হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে যে স্টাইল ম্যানিয়াক্স কি নিয়ে আসলো। 2 দিন পর পর ভাই কই থেকে আসে এরা এত দামি দামি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ খাজানা নিয়ে লেজার ক্রিম। এইবার কিন্তু এমন ভাইরাল হয়েছে, অলরেডি এত পরিমাণের হিট হয়েছে যে আপনাদেরকে কি বলবো। আজকে সকালবেলা যদি আপনাদেরকে অফিসে ঢুকাইতে পারতাম, এখন পর্যন্ত পোলাপাইন অর্ডার নিতে নিতে অস্থির। আবার বলছে যে আপু আল্লাহর রস্তে লাইভে যায় না, কিন্তু কার কথা কে শুনে, আমি কিন্তু লাইভে চলে আসছি। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামসুমানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এন্ড শোনা আছে কিনা। সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন। সবাই একটু একটু লাইভে একটু কমেন্ট করেন তো, আমি কোনো কমেন্ট দেখতে পারতেছি না। যে কোনো সমস্যা নাকি? কমেন্ট কেন দেখতে পারতেছি না? আপু ফেস ওয়াশ দেখাও। আচ্ছা ফেস ওয়াশ দেখাই দিব, কোনো সমস্যা না আপু। শীতে কোনো ক্রিম কাজ করে না মুখে, আপনার স্কিনে কোনো ক্রিম কাজ করে না। স্কিনের অবস্থা খুবই বারোটা, স্কিনের দিকে তাকানো যাচ্ছে না স্কিন, ঠিক আছে? স্কিন দিন দিন বাদ হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। আপনি প্রচুর লেভেলের হোয়াইট হতে চান, অতিরিক্ত লেভেলের হোয়াইট হতে চান, এক্সট্রিম লেভেলের হোয়াইট হতে চান, তারা নিয়ে নেবেন আমাদের লেজার ক্রিম, ঠিক আছে? জাপান লেজার ক্রিম। এটা কিন্তু অন্য কোনো দেশের লেজার ক্রিম না, এটা হচ্ছে এক্সক্লুসিভ জাপানের লেজার ক্রিম। যারা চান যে আপু আমি লেজার ট্রিটের মতো স্কিনটাকে করতে যাচ্ছি, ঠিক আছে? যেমন মনে হবে যে লেজার করে আসছি স্কিন থেকে, CO2 লেজার বলেন, ঠিক আছে? আপনি হচ্ছে হলো যে কোনো লেজার বলেন না কেন, সেটা মেলাজমার জন্য বলেন, সেটা হোয়াইটেনিং এর জন্য বলেন, যে আপু আমি লেজার করতে চাচ্ছি, আমি বলবো যে লেজার বাদ দিয়ে আপনি জাস্ট হচ্ছে এটা ইউজ করেন, জাপান লেজার, ঠিক আছে? আপনি তো অনেক টাকা এই পর্যন্ত খরচ করেছেন, লাস্ট বলবো এটা ইউজ করে একটা বার দেখেন। আপনি অনেক বেশি হোয়াইট হতে চান, যে আপু আমি কুচকুচে লেভেলের কালো, ঠিক আছে আপু? অতিরিক্ত লেভেলের কালো, আমার বিয়ে হইতেছে না, পাপ আমার সামনে কোনো প্রোগ্রাম, আমাকে এমন ক্রিম দেন আমি অতিরিক্ত লেভেলের হোয়াইট হতে চাই, যেন সবাই দেখে বলে ওয়াও তুমি কি ইউজ করছো। তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই জাপান লেজারটা। অতিরিক্ত লেভেলের যারা স্কিনটাকে হোয়াইট করতে চান, যে আপু আমি হচ্ছে অতিরিক্ত 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 লেভেলের স্কিনটাকে হোয়াইট করতে চাচ্ছি, তারা নিয়ে নেবেন এটা, ঠিক আছে? রেড ডায়মন্ড সোপ। আমি হচ্ছে প্রথমে যেটা করব, রেড ডায়মন্ড সোপ দিয়ে মুখটা ধুয়ে নিতেছি, ঠিক আছে? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে রেড ডায়মন্ড, আমাদের রেড ডায়মন্ড সোপ দিয়ে হচ্ছে স্কিনটা ভালো মতো করে ধুয়ে নিব। আমার এর আগে রেড ডায়মন্ডটা শেষ, তাই হচ্ছে নতুন রেড ডায়মন্ড খুঁজতেছি। লাইভের যেটা ছিল সেটাও শেষ, ঠিক আছে? জাপান লেজার নাইট ক্রিমটার, আচ্ছা আপু এইটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে হলো লেজার এক্সট্রাক্ট। এটার ভিতরে আছে ভিটামিন সি, আলফা আরবুটিন, তারপর এটার ভিতরে আছে হচ্ছে আপনার গ্লুটাথায়ন, ঠিক আছে? গ্লুটাথায়ন। এটার ভিতরে আছে হচ্ছে আপনার এটার ভিতরে আছে হচ্ছে সেরামাইডস, ঠিক আছে? এটার ভিতরে আছে হচ্ছে আরবুটিন বলছি, হ্যাঁ এগুলাই আছে, ঠিক আছে? ভিটামিন আছে 1%, তারপর হচ্ছে স্ট্রবেরি আছে এটার ভিতরে। আরেকটা জিনিস আছে আমি আসলে এটা চিন্তাছি না, ঠিক আছে? আরেকটা জিনিস আছে যেটা আমি চিন্তাছি না, এই বাদে যেগুলো বলছি সেগুলোই আছে, ঠিক আছে? এখন আমি যেটা করব সেটা হচ্ছে ভালো মতো করে, ঠিক আছে? ভালো মতো করে হচ্ছে মুখটাকে ওকে ওয়াশ করে আজকে আপনাদেরকে জাপান পাওয়ার লাগায় দেখাবো। আমি হচ্ছে ফেস ওয়াশ করে এখন ভালো মতো করে জাপান পাওয়ারটা লাগায় দেখাবো। ঠিক আছে, আমি হচ্ছে যেটা করব এখন হচ্ছে রেড ডায়মন্ড সোপ দিয়ে, আমাদের রেড ডায়মন্ড সোপ দিয়ে মুখটাকে ওয়াশ করব, ঠিক আছে? ওয়াশ করে তারপর আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো জাপান পাওয়ার। আজকে কিন্তু আমি লাইভে জাপান পাওয়ার অ্যাপ্লাই করব, সো আপনারা জাস্ট পার্থক্য দেখেন, আমি রাখার পরে পার্থক্যটা জাস্ট আপনারা দেখবেন যে একটা ক্রিম এত তাড়াতাড়ি কিভাবে এত ভালো রেজাল্ট দেয়, ঠিক আছে? কিভাবে হচ্ছে এত ভালো রেজাল্ট দেয়, জাস্ট হচ্ছে হলো আপনারা দেখবেন। এই যে দেখেন আমি হচ্ছে হলো ভালো মতো করে ফেসে এটা অ্যাপ্লাই করতেছি।
এইটা ডিরেক্টলি আপনি ফেসে অ্যাপ্লাই করবেন এবং যতক্ষণ অ্যাপ্লাই করবেন 1 মিনিট রেখে দিবেন, ঠিক আছে? এটা যখন আপনি ফেসে অ্যাপ্লাই করবেন আপনি হচ্ছে 1 মিনিট টানা হচ্ছে এটা ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এই যে 1 মিনিট হচ্ছে এটা দিয়ে ভালো মতো করে ফেসে ঘষবেন। এবং আপনারা যারা চান যে আপু আমি অতিরিক্ত লেভেলের হোয়াইট হতে চাই, একটা সাবান ইউজ করে, এই সাবান কিন্তু আপনাকে অতিরিক্ত লেভেলের হোয়াইট করবে। এবং আপনি যদি টানা এটা 3-4 বছর ইউজ করেন কোন প্রোডাক্ট, ধরেন আপনি একটা প্রোডাক্ট ইউজ করেন না, নট ইভেন ঠিক আছে, এইটার একটা সানস্ক্রিন ইউজ করেন, নট ইভেন ময়শ্চারাইজার সিরাম কিছু ইউজ করেন না, আপনি 3-4 বছর এটা দিয়ে ফর্সা হয়ে যেতে পারবেন। এই সাবানটা এত পরিমাণের পাওয়ারফুল। ওনার আমার পেজ থেকে কিন্তু লাইভ করছিল, তখনও দেখাইছিল ও একটা সাবান ইউজ করে রাতারাতি কেমনে ফর্সা হয়ে গেছে, ঠিক আছে? মানে কয়েক বছরের ওর যে চেঞ্জটাও দেখাইছিল যে কি পরিমাণ ওর স্কিন আগে এত বৃষ্টি ছিল। আমার পেজ থেকে কিন্তু লাইভ হয়েছিল, আপনাদের মনে আছে নাকি আমি জানি না, যে ওর স্কিন ও জাস্ট একটা সাবান দিয়ে ঠিক করছে, ঠিক আছে? সাবান দিয়ে ঠিক করছে এবং সে নিজে এই সাবানটা মেক করে, সে হচ্ছে নিজে এই সাবানটা মেক করে। সে এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড ছিল তার স্কিন নিয়ে, সে পরে দেখে দেখে যে কি ইনগ্রিডিয়েন্টসে কি হয় এরকম দেখে 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 সে হচ্ছে কেমিস্ট্রি স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সে পরে হচ্ছে এই সাবানটা মেক করে, এইটা এত পরিমাণের হোয়াইট করতে পারে। এবং আপনি যদি টানা এটা 1 মাসও দেন না, আপনি দেখবেন আপনি অনেক বেশি হোয়াইট হয়ে যাচ্ছেন। আপনি ধরেন একটা ভালো মানের ফেস ওয়াশ অথবা সোপ ইউজ করেন, আমি বলবো আপনি রেড ডায়মন্ড দিয়ে মুখ ধোয়া শুরু করেন, আপনি দেখবেন যে আপনার যে পরিবর্তনটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আপু আসলেও কিন্তু কথা সত্যি, তুমি যেটা বলছো এটা সত্যি কথা, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা করে। এইটা কিন্তু আমাদের জাপান পাওয়ারের সাথে কিন্তু এটার 100% কম্বো আছে। এই যে দেখেন এটার হোয়াইট কাস্ট আমি আপনাদেরকে দেখাই, এটা যে কত পরিমাণের হোয়াইট কাপ আমি আপনাদেরকে দেখাই। এইটার কিন্তু স্কিনের ক্রিম মানে হচ্ছে সোপ হিসাবে অনেক বেশি হোয়াইট ক্যাস্ট ক্রিয়েট হয় তাতে। এই দেখেন আমি হচ্ছে দেখাই দিলাম কি পরিমাণের হোয়াইট ক্যাস্ট, দেখছেন? কখনো দেখছেন স্কিনের সোপে মানে যেটা ফেসে লাগান সেই সোপে এত বেশি হোয়াইট ক্যাস্ট? এটাতে কিন্তু দেখবেন প্রচুর পরিমাণের হোয়াইট ক্যাস্ট ক্রিয়েট হয়, ঠিক আছে? প্রচুর পরিমাণের স্কিনে এটাতে হোয়াইট ক্যাস্ট ক্রিয়েট হয়। যারা স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চান, যে আপু আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চাই, অতিরিক্ত লেভেলের ফর্সা করতে চাই, স্কিন কালারটাকে চেঞ্জ করে ফেলতে চাই, জাস্ট চোখ বন্ধ করে আপনারা এটা নিয়ে নেবেন, ঠিক আছে? জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন। এই যে দেখেন, এই যে দেখছেন আমি হচ্ছে ফুল ফেসে এইটা ভালো মতো করে অ্যাপ্লাই করে ওয়াশ করে নিলাম, ঠিক আছে? ফুল ফেস থেকে এটা সরায় ফেললাম। জাস্ট স্কিনটা দেখেন, জাস্ট হচ্ছে আপনারা আমার স্কিনটা দেখেন, ইনস্ট্যান্ট কতটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। আপনারা যখন এটা লাগাবেন, এই সোপটা দিয়ে মুখ ধুবেন, দেখবেন যে আপনার মুখটা একরকম লাগতেছে, গলাটা একরকম লাগতেছে। গোসলের সময় মাস্ট বি এটা গলাতে অ্যাপ্লাই করবেন, খইসা খইসা ডইলা ডইলা অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, মনে হচ্ছে না আমার এতটুকু একটা কালার, ঠিক আছে? মনে হচ্ছে না আমার এতটুকু একটা কালার, এইরকম এক কালার লাগবে আপনাকে দেখতে, ঠিক এইরকম এক কালার লাগবে আপনার স্কিনটাকে দেখতে। দেখছেন স্কিনটা দেখেন কতটা সুন্দর লাগতেছে। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1000 টাকা করে। এটার ভিতরে লুফা আছে, আপনি চাইলে লুফাও ইউজ করতে পারেন। যে আপু আমি লুফা ইউজ করবো, লুফাটাও চাইলে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? ঘষে ঘষে সারাদিনে একবার এই লুফাটা ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না, যে ঘষে ঘষে আপনি অ্যাপ্লাই করলেন। এখন আমি যেটা করবো, আমাদের হচ্ছে জাপান লেজার ক্রিমটা লাগাবো। জাপান লেজার ক্রিমটা কিভাবে লাগাবেন আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? এবং আমি রেজাল্টও দেখাই দিব, আবার মুখ ধুয়ে দেখাই দিব যে জাপান। আপনারা কিন্তু এখন আমার একটি স্ক্রিনশট নিয়ে গলার সাথে ফেসের সাথে কালারটা দেখে নিন, অলরেডি মিলতেছে না। এই ক্রিম লাগানোর পর দেখবেন আরো মিলবে না, আমি আরো বেশি হোয়াইট হয়ে যাব, ঠিক আছে? ইনস্ট্যান্ট দেখবেন আরো বেশি হোয়াইট হয়ে যাব। এই যে এখন যেটা করব, জাপান লেজারটা স্কিনে লাগাবো, ঠিক আছে? জাপান লেজার ক্রিমটা হচ্ছে স্কিনে লাগাবো। এই যে জাপান লেজার ক্রিমটা হচ্ছে স্কিনে লাগাবো। এই যে দেখেন এইটার টেক্সচারটা দেখেন। আপনি এই পর্যন্ত যত নাইট ক্রিম ইউজ করছেন, আমি বলবো যে আপনি কোথায় এইরকম টেক্সচার পাবেন না, ঠিক আছে? এটা এক আঙ্গুল আপনি ম্যাশ করতে পারবেন, এক আঙ্গুল দিয়ে হচ্ছে এটা ম্যাশ করতে পারবেন, মানে এটা মিশে যাবে আপনার স্কিন। এটা কোনো হার্ড টেক্সচার না, এটা মানে যথেষ্ট সফট একটা টেক্সচার। আপনি চাইলে এবং একটু পরে আপনি, এটা মজার ব্যাপার হচ্ছে নাইট ক্রিম গুলো দেখবেন আপনার স্কিনের সাথে মিশে না, ভাসা ভাসা হয়ে থাকে। এটা একটু পর আপনার স্কিন খেয়ে ফেলে, মানে এটা আপনার স্কিনের একদম ভিতরের লেয়ার পর্যন্ত যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার স্কিনের একেবারে ভিতরের লেয়ার পর্যন্ত যাবে।
এই যে দেখেন, এটা হচ্ছে আপনার স্কিনের একেবারে ভিতরের লেয়ার পর্যন্ত যাবে। দেখেন দেখছেন, এটা একেবারে ফুল ফেসে, ঠিক আছে, ফুল ফেসে হচ্ছে আমি ভাষা 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 করে লাগাইছি। ঠিক এইভাবে আপনারা হচ্ছে ফুল ফেসে এইটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আপনাদের হাজবেন্ডরা যারা একটু ডার্ক স্কিন, বা আপনারা হাজবেন্ডরা হচ্ছে একটু বাইক চালায় বা একটু রোদে থাকে, ঠিক আছে, একটু ডার্ক হয়ে গেছে, বলবেন যে একটা সপ্তাহের জন্য সোনা এটা দাও, ঠিক আছে, এত সুন্দর হয়ে যাবা তুমি, ঠিক আছে। আপনাদের যাদের হাজবেন্ডরা কোনো কিছু লাগাইতে চায় না, বলবা যে তোমার সাথে আমার এই একটা প্রমিস, এক সপ্তাহ লাগাইতে হবে, এর বেশি না। এক সপ্তাহের ভিতরে দেখবেন ভাইয়াদের স্কিনের চেঞ্জটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আপনারা ছেলে হন মেয়ে হন যে কেউ ইজিলি এই ক্রিম লাগাতে পারবে, এবং ভাইয়াদের কাছে দেখবেন এত ভালো লাগে, সে বলবে ঠিক আছে লাগাই দাও, ঠিক আছে, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করাই দাও, সমস্যা নাই, ঠিক আছে। আপনার হাজবেন্ড এরপরে জোর করে বলবে ঠিক আছে স্টাইল ম্যানিয়াক্স থেকে আরেকটা অর্ডার করো, ঠিক আছে, আরেকটা অর্ডার করো। এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে। এটার একটার প্রাইস আমি বলে দিচ্ছি, এটার একটার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। যারা একটা নিবেন প্রাইস হচ্ছে আপনাদের 1500 টাকা করে, যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো 2800 টাকাতে, যারা দুইটা নিবেন তারা পাবেন 2800 টাকাতে, আর যারা তিনটা নিবেন, যে আপু আমি হচ্ছে তিনটা নিব, তারা পাবেন হচ্ছে 3900 টাকা, মানে 3900 টাকাতে। একটা নিলে পাবেন হচ্ছে আপনারা 1500 টাকাতে, দুইটা নিলে পাবেন হচ্ছে 2800 টাকাতে, আর তিনটা নিলে পাবেন হচ্ছে 3900 টাকাতে, ঠিক আছে। তিনটা নিলে পাবেন হচ্ছে 3900 টাকাতে। এটা যারা নিবেন, আমি বলবো আমার আজকে বিশ্বাস করবেন নাকি জানি না, একটু আগেও, ঠিক আছে, আপু হচ্ছে নিচে কয়টা ক্রিম, 18টা নিল নাকি 12টা, 18টা না, 18টা ক্রিম একজন আপু নিচে বিদেশে পাঠাবে, ঠিক আছে, বিদেশে পাঠাবে। আমি ভিডিও করে রাখছি, আপনাদের সাথে দেখাবো না, হচ্ছে শেয়ার করবো না, দৃষ্টি আমার বড় ফোনটা নিয়ে এসো তো, ঠিক আছে, শেয়ার করবো না। এত পরিমাণের স্কিনটা আপনার হোয়াইট হয়ে যাবে, এত পরিমাণের স্কিনটা আপনার হোয়াইট হয়ে যাবে যে আপনি চিন্তাই করতে পারবেন না, ঠিক আছে। সবাই এটার অর্ডার দিতেছে, সবাই সবাই সবাই। এবং আপনারা যদি চান যে আপু আমি হচ্ছে হলো সোপের সাথে কম্বো, এটার সাথে কিন্তু সোপের কম্বো আছে, ঠিক আছে, সোপের সাথে কম্বো অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন, এই পার্সেল প্যাকিং করছে, আমি আবার ভিডিও করছি, ঠিক আছে। এই যে আপুটা, ঠিক আছে, পার্সেল প্যাকিং করছে, আমি আবার ভিডিও করছি, মানে সবাই এত পরিমাণে ওনার আজকেই পার্সেল লাগবে, আজকেই চলে যাবে, ঠিক আছে, বাইরে চলে যাবে, আজকেই হচ্ছে এটা নিয়ে যাবে উনি সাথে করে। মানে 12টা হচ্ছে আপনার SM এর সোপ ছিল, আর এটা ছিল। আচ্ছা আপু, বডি দিন দিন কালো হয়ে যাচ্ছে আপু, আপনি হচ্ছে স্যাফরন বডি ক্রিম অথবা আমাদের হচ্ছে বানানো বডি ক্রিমটা, ভিয়েতনামের বানানো বডি ক্রিমটা, এই দুইটা বডি ক্রিমের একটা নিয়ে নেবেন, ঠিক আছে, এই দুইটা বডি ক্রিমের একটা নিয়ে নেবেন। বডি এক্সট্রিম লেভেলের হোয়াইট হবে, যারা বডিটাকে এক্সট্রিম লেভেলের হোয়াইট করতে চান তারা হচ্ছে এটা নেবেন। দিসটা একটু কম্বো প্রাইস গুলো রিমাইন্ডার দাও, ঠিক আছে। আপনাদেরকে আমি কম্বো প্রাইস গুলো বলে দিচ্ছি, আমি কিন্তু তিনটা প্রোডাক্টের সাথে অলরেডি এটার কম্বো করে দিচ্ছি, এই সোপের সাথে, ঠিক আছে, এই সোপের সাথে কিন্তু অলরেডি এটার কম্বো করে দেওয়া, ঠিক আছে, এটা সোপের সাথে হচ্ছে অলরেডি কম্বো করে দেওয়া। আপু তুমি আমাদের অলওয়েজ ভালো প্রোডাক্ট দিছো, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার মতো স্কিন চাই, আমার মতো যারা স্কিন চান আমি বলে দিই এই নাইট ক্রিমটা নিবেন, সাবানটা নিবেন, ঠিক আছে, বা এই নাইট ক্রিমটা সিরাম, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি আমার থেকে বেশি সুন্দর স্কিন পাবে। এবং আমি এটা আপনাকে বলে দিতেছি, আপনি যদি টানা 3টা ইউজ করেন আপনি পার্মানেন্ট একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। এরপরে মাঝে মাঝে অ্যাপ্লাই করবেন, আর যদি আপনি 5টা ইউজ করেন আপনি আমার মতো হইতে পারবেন। টানা যদি আপনি 5টা ইউজ করেন আপনি আমার কালার হয়ে যেতে পারবেন, ইজিলি হয়ে যেতে পারবেন। এবং আপনার যদি এরকম মনে হয় যে আপনার ফেস কালো, ঠিক আছে, বডি ফর্সা, আমি তারপরও বলবো তারা এই ক্রিম নিয়ে না, আপনার বেশি ফর্সা হয়ে যাবেন। মানে কারণ হচ্ছে ফেস যাদের হচ্ছে কালো, বডি বেশি অনেক বেশি ফর্সা, ঠিক আছে, তাও ডিস্টেন্সটা এত বেশি থাকে না, হয়তো বা সর্বোচ্চ 4 শেড এরকম থাকে, এটাকে আপনাকে অতিরিক্ত লেভেলের হোয়াইট করে ফেলবে। আমি তো বলেই দিছি যে আপনারা যারা অতিরিক্ত হোয়াইট পছন্দ করেন, ইমার্জেন্সি ফর্সা পছন্দ করেন, এটা ভালো কিছু ইউজ করতে যাচ্ছেন, আমি বলবো একবার, যেহেতু নাইট ক্রিম এ পর্যন্ত আমরা অনেক সেল করছি, আপনারাও অনেক নিছেন কম বেশি, আমি বলবো এইটা সবাই একবার
একবার ইউজ করে দেখেন, মানে ভালো জিনিস ইউজ করে বুঝবেন যে আসলে এটা যে আসলেও ভালো। আপনি এটা লাগাইলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণের ভালো, অতিরিক্ত লেভেলের এটা ভালো। ঠিক আছে, আপনার স্কিন আপনার চিন্তার বাহিরে আপনার স্কিনটাকে হোয়াইট করে ফেলবে। ঠিক আছে দৃষ্টি, প্রাইজিং পাইছো? আচ্ছা, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। এইটার একটার প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে আপনারা যারা নিবেন হচ্ছে সোপের সাথে পাবেন হচ্ছে 2200 টাকাতে। ঠিক আছে, সোপের সাথে যারা নিবেন তারা পাবেন হচ্ছে 2200 টাকাতে। এই যে এইটা আর এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 2200 টাকা, দুইটার কম্বো প্রাইস হচ্ছে 2200 টাকা করে। যারা চান যে আমি এটা সোপের সাথে নিব, ঠিক আছে আপু, একটা ক্রিমের প্রাইস হচ্ছে 1500 টাকা, যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে 2800 টাকা, আর যারা তিনটা নিবেন তারা পাবেন 3900 টাকাতে। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা সিয়া বাটার, আমার ফেভারিট সুতিং জেল সিয়া বাটারের সাথে এটার কম্বো আছে। যে সিয়া বাটার সুতিং জেল আপনারা বডি ফেস বোথ অ্যাপ্লাই করেন আর বলেন যে মানি আপু আবার নিব, ঠিক আছে, সেই সিয়া বাটারের সাথে এটার কম্বো। এটার প্রাইসটা হচ্ছে 2600 টাকা। এই দুইটার একসাথে প্রাইস হচ্ছে আপনাদের 2600 টাকা করে। ঠিক আছে, 2600 টাকা, এই দুইটার প্রাইস হচ্ছে 2600 টাকা। আর এইটার সাথে পিঙ্ক কোলাজেন, ঠিক আছে, পিঙ্ক কোলাজেন বা 4D কোলাজেন যেটাই বলেন না কেন, সেটার কম্বো হচ্ছে 2600 টাকা করে, 2600 টাকা করে। এটার সাথে 4D কোলাজেনের কম্বো হচ্ছে 2600 টাকা করে। যাদের স্কিন পাতলা সেনসিটিভ, স্টিল ইউ ক্যান ইউজ ইট। যদি আপনি চান স্টিল আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, যে আপু আমি অনেক বেশি হোয়াইট হতে চাই কিন্তু আমার স্কিন সেনসিটিভ পাতলা, জাস্ট এইটার কম্বোটা নিয়ে নেবেন। এটা ছাড়া কেউ পাতলা সেনসিটিভ স্কিনটা ইউজ করবেন, এটা অনেক পাওয়ারফুল। এটা জাপান লেজার, এটাতে লেজার এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে, সো ভুলেও কিন্তু এটা ব্যতীত নিবেন না পাতলা সেনসিটিভ স্কিনের আপুরা। এরপরে হচ্ছে এইটার সাথে কম্বো হচ্ছে আমাদের কোলাজেন মানিয়া সিরামের। ঠিক আছে, কোলাজেন মানিয়া সিরামের কম্বো হচ্ছে 2400 টাকা। ঠিক আছে, এই দুইটার কম্বো হচ্ছে আপনাদের 2400 টাকা করে। এই দুইটা যারা একসাথে নেবেন প্রাইস পড়বে হচ্ছে 2400 টাকা করে, 2400 টাকা করে। আপু হেয়ার ফলে কি করবো আপু? আমি নিজেও তেল লাগানো হেয়ার ফলের জন্য, হেয়ার গ্রোথ, হেয়ার মানিয়া হেয়ার অয়েল নিয়ে নেবেন। হেয়ার গ্রোথ, ঠিক আছে, এটার নামই হচ্ছে হেয়ার গ্রোথ। এটা দিয়ে চুল গজাবে না তো কি দিয়ে চুল গজাবে? আমি বলবো বাংলাদেশের 100টা পেজ থেকে তেল নিয়ে পরে আমারটা নিবেন। ঠিক আছে, এটাতে যদি আপনার চুল না গজে আমি মানি ব্যাগ গ্যারান্টি চ্যালেঞ্জ দিলাম। আমাদের এমন একটা কাস্টমার বলতে পারবে না যে আপু এটাতে চুল গজায় না। আপনারা আমার চুলের লেন্থ দেখেন, আমার চুলের কি অবস্থা ছিল। ঠিক আছে, আপনাদেরকে অবাক করায় দেই আমি, আমার চুলের লেন্থ দেখায়। ঠিক আছে, আমার চুলের লেন্থের অবস্থা খুবই, আমার চুল পুরো নষ্ট করে ফেলছিলাম আমি কালার করতে করতে। ঠিক আছে, কালার করতে করতে চুলের অবস্থা টোটালি 12টা বাজায় ফেলছিলাম। এই 12টা থেকে চুল সুন্দর করছি এটা দিয়া। এই যে দেখেন আমার চুলের অবস্থা দেখেন। ঠিক আছে, আমার চুলের অবস্থা দেখেন, এই যে আমার চুল খাওয়া খাওয়া অবস্থা হয়ে দেখছেন কি অবস্থা, এতটুকু চুল ছিল, আমার চুল এখন কত বড় হয়েছে। কয়েক মাস আগের কাহিনী, এই যে দেখেন আমার চুলের অবস্থা। আমি এই পার্পেল মার্পেল দুনিয়ার কালার টালার কইরা চুলের অবস্থা এমন করে ফেলছিলাম, পরে জিদ দিয়ে আমি চুল কাইটা ফেলছিলাম। ঠিক আছে, চুল কাটার ছবিটা কই, এই যে দেখেন আমি চুল কাইটা ফেলছিলাম। কয়েক মাস আগের ঘটনা কিন্তু, ঠিক আছে, বেশি হবে না, কয়েক মাস আগের ঘটনা। আমার চুল এখান থেকে দেখেন কি পরিমাণে লং হয়ে গেছে জাস্ট এই হেয়ার অয়েলটা ইউজ করে, এটাতে আর লিগানোর শ্যাম্পু। এই দুইটা আপু আপনার মানে মানি ব্যাগ গ্যারান্টি চ্যালেঞ্জ। আমি তো বলি যে আপনার যদি এগুলোতে চুল পড়া না কমে আপনি আমার প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে যান, যে আপু আপনি মিথ্যা কথা বলছেন। আপনি 100টা পেজ থেকে তেল নিবেন, 100টা পেজ থেকে শ্যাম্পু নিবেন, তারপরে ইউজ করবেন, এর আগে না। আগে 2-4টা পেজ দেখবেন যে আসলে তারা যেটা বলে কি হয়, তারপর আপনি আমারটা নিবেন। এবং আপনারা যারা চিন্তা করতেছেন পিআরপি করবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট কি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, ঠিক আছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, যে আপনি হেয়ার নতুন চুল লাগাবো পিআরপি করবো, আমি বলবো ভাই কোনো কিছু দরকার নেই। লাস্ট ওগুলোতে তো অনেক টাকা, 2-4 লাখ টাকা যায়। আমি বলবো এটা ইউজ করেন। আপনাদের যাদের টাক মাথা হয়ে গেছে, যদি সেটা 20 বছরের বেশি হয় তাই না, 20 বছরের মধ্যে যদি হয় যে আপু 20 বছর এক জায়গাতে চুল গজায় না, সেই জায়গাতে পর্যন্ত এটাতে চুল গজাবে, কারণ এর ভিতরে মিনক্সিডিল পর্যন্ত আছে। ঠিক আছে, মিনক্সিডাইল পর্যন্ত আছে, যেটার পার্সেন্টেজটা হচ্ছে 1%। ঠিক আছে, সো আপনি বেস্ট ফিডিং মম হন আর যেমনই হন আপনি ইউজ করতে পারবেন। মিনক্সিডিল আছে এটার ভিতরে, ঠিক আছে, এটার ভিতরে ম্যানথল আছে, এটার ভিতরে হচ্ছে এমন এমন সব ইনগ্রেডিয়েন্টস আছে যেটার যেই ফর্মুলেশন আপনার একটা গোড়া থেকে 2টা করে চুল উঠবে, যে জায়গায় আপনার একটা চুল উঠতে এক জায়গাতে সে জায়গায় 2টা করে চুল উঠবে, এটার ফর্মুলেশনই আপু এইটা। ঠিক আছে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের
1200 টাকা করে, এটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1200 টাকা করে, ঠিক আছে আপু। শ্যাম্পু আর তেলের কম্বো হচ্ছে দুইটা একসাথে 2700 টাকা, ঠিক আছে। শ্যাম্পু আর তেলের কম্বো হচ্ছে 2700 টাকা। আর এই যে এটার ভিতরে যে সিরামটা, এটা হচ্ছে সেই জায়গাতে লাগাবেন যে জায়গায় টাক খেয়ে গেছে, মানে আপু এই জায়গায় স্পেসিফিক্যালি টাক হয়ে গেছে, টাক খেয়ে গেছে, সেই জায়গাতে আপনি এটা লাগাবেন, ঠিক আছে। সেই জায়গাতে হচ্ছে লাগাবেন। দুইটার কম্বো হচ্ছে 2700 টাকা। 2700 টাকার কম্বো মানি ব্যাগ গ্যারান্টি সহকারে নিয়ে নেবেন। আমি তো বলছি আপনারা, আপনি যতই সুন্দর হন, ফর্সা হন, আপনার মাথায় চুল না থাকলে আপনার ভালো লাগবে না। যে আমি আপনাদের যে ছবি দেখালাম, তখন কি আমি ফর্সা কম ছিলাম, সুন্দর কম ছিলাম, কিন্তু আমার ভালো লাগতেছে না, আমাকে ফুটে উঠে নেয় জাস্ট বিকজ আমার চুলের কারণে, ঠিক আছে। এখন আমাকে যতটা আপনার কাছে ভালো লাগবে, গ্রেসফুল লাগবে, আপনার কাছে কি মনে হয় তখন আমার এত বেশি গ্রেসফুল লাগতেছিল? অবশ্যই না, ঠিক আছে। এই যে দেখেন সেন্ট মার্টিন গেছিলাম, আমার চুল কত ছোট, ঠিক আছে, কত ছোট। এই চুলটারে ঠিক করছে আপু, আমার চুলটা খায়া খায়া গেছিল কালারের এফেক্টে, ঠিক আছে। এই যে বিভিন্ন কালার করছিলাম আমি, এই যে আমার চুল হয়েছিল আল্লাহর দুনিয়ায় পৃথিবীর সবচেয়ে অত্যাচার। মানে যে দেখেন আপনারা আমার আগের ছবিটা দেখেন, এখনের ছবিটা দেখেন, আপনারাই বলেন যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে চুলে আপু, ঠিক আছে, চুলে। আপনারা দেখেন আমার চুল আগে থেকে কত ঘন হয়েছে, এই যে দেখেন, ঠিক আছে। আমার চুলের ঘন দেখেন, এবং আমার চুল কত সিল্কি সুন্দর স্মুথ হয়ে গেছে জাস্ট এটা ইউজ করে। এটা জাস্ট স্ক্যাল্পে আপনারা ইউজ করবেন আপু। স্কিনে দিছি হচ্ছে, স্কিনে নাইট ক্রিম লাগাইছি, ঠিক আছে আপু। একটু আগে কোন ক্যাপসুলটা তুমি খাইছো আপু? আমি একটু আগে যেটা খাইছি সেটা হচ্ছে আমাদের গ্লুটা ফ্রুটস। আমি কালো হয়ে যেমন দেখে চা খাই না, অনেকদিন পর চা খাইতেছি। দুধ চা খাই না, আমি রং চাও খাই না, মানে লিকার জিনিসটাই খারাপ। এই যে আপু গ্লুটা ফ্রুটস, গ্লুটা ফ্রুটস আপনাকে সব ধরনের ভিটামিন দিবে। এটার ভিতরে মাল্টি ভিটামিন আছে, মাল্টি ভিটামিন আছে। আপনারা যারা প্রেগনেন্ট আপুরা, আপনারা ডক্টরের কনসাল্ট করে এটা খাবেন, কারণ এটা খাইলে আপনি সবগুলো ভিটামিন পাবেন। কিন্তু ডক্টরের কনসাল্ট করবেন যে ম্যাডাম আমি কি এটা খেতে পারবো নাকি, বা ডক্টর যদি ছেলে ডক্টর দেখায় না, গাইনোকোলজিস্ট দেখায় অনেকে, ঠিক আছে, আপনি ডক্টরকে জিজ্ঞেস করবেন যে ম্যাম আমি কি এটা খেতে পারবো নাকি। এটার ভিতরে হচ্ছে আপনার গ্রেপ সিড আছে, এল-গ্লুটাথিয়ন আছে, গ্যাক অয়েল আছে, স্ট্রবেরি এক্সট্রাক্ট আছে, মানে এটার ভিতরে সব মাল্টি ভিটামিন আছে। সো এইটা আপনাকে ডক্টর না বলবে বলে মনে হয় না, ঠিক আছে। কিন্তু আপনার যদি মানে ডক্টর যদি একটু ধরেন স্ট্রিক্ট হয় তাহলে না বলতে পারে, কিন্তু কেউ না বলবে না। আমি ডিউরিং প্রেগনেন্সি এটা খাইছি, এবং হচ্ছে মানে থাইল্যান্ডে আপনি যদি যান, আপনার ডক্টর এটা আপনাকে নিজে রিকমেন্ড করবে। যদি আপনাকে বলেন আমি এত ক্যাপসুল খেতে পারবো না, আমাকে জাস্ট একটা ক্যাপসুলের নাম বলেন যেটা খেলে ধরেন আমি মাল্টিভিটামিন পাবো, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে আমার শরীর, আমার বাচ্চা হয়ে গেল, আমি আমার বডিটা সুন্দর থাকবে, কালো হবে না, তারা এটা দিবে। জানেন আপনার বিদেশে কেন আপনাদেরকে সাপ্লিমেন্ট দেয়, গ্লুটাথায়ন দেয়, কোলাজেন দেয়? আমি একটু আপনাদেরকে বলি। কোলাজেন সাপ্লিমেন্টটা দেয় কারণ দেখবেন বাচ্চা হওয়ার পর সবাই দেখবেন অসুন্দর হয়ে যায়, কিন্তু আমি কখনো দেখছেন বাচ্চা হওয়ার পর, আমার দুইটা বাচ্চা হয়েছে, মান্নাত হয়েছে আমার 1 বছর হয়েছে, আমি অসুন্দর হয়েছে হই নাই। জানেন কারণটা কি? আপনি অসুন্দর হবেন কেন হবেন? কারণ আপনি কোনো কোলাজেন খান না, কিচ্ছু খান না। আপনার শরীরে যে কোলাজেনটা, আপনার শরীরে যে গ্লুটাথায়ন, বিভিন্ন ভিটামিন, আপনি ফল টল যা খাচ্ছেন সেগুলো নিয়ে আপনার বাচ্চা বের হয়ে চলে আসতেছে, ঠিক আছে। তাই কি হচ্ছে, আপনার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, কারণ আপনার শরীরে যতটুকু ভিটামিন দরকার আপনি তো এক্সট্রা করে কোনো সাপ্লিমেন্ট খাচ্ছেন না, ঠিক আছে, এগুলো খাচ্ছেন না। তখন যেটা হয় যে আপনি একটা নর্মাল সেন্স চিন্তা করেন, আপনি ধরেন যা খাইতেন আপনি তার থেকে একটু বেশি খাইতেছেন, তাহলে কি হইতেছে, যতই বেশি খান না কেন আপনার তো ভিটামিন বেশি পাইতেছে না, কোলাজেন প্রোডাকশন তো আর বেশি হচ্ছে না। আপনি প্রেগনেন্ট তাই কারণে কি কোলাজেন বডিতে বেশি প্রোডাকশন হচ্ছে না? আপনার বডিতে যদি আগে 1 লিটার প্রোডাকশন হতো, কথার কথা ওই 1 লিটারই প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। কোলাজেন যতটুকু আছে, উল্টা বয়স বাড়তে বাড়তে কোলাজেন কমে ততটুকু। তো আপনার বাচ্চা কি করতেছে, আপনার সৌন্দর্যটা নিয়ে নিতেছে, বডির থেকে কিন্তু সব পুষ্টিগুণ নিয়ে নেয়। বা কেন যারা বমি করে, ঠিক আছে, কেন যারা বমি করে তারা শুকায় যায় প্রেগনেন্সিতে, কারণ বাচ্চা আপনার শরীরের যে ফ্যাট ট্যাট আছে সব নিয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যারা অতিরিক্ত খাইতে পারে তারাই একমাত্র দেখবেন প্রেগনেন্সিতে খুব ভালো একটা ফ্যাট হয়, যারা খাইতে পারে। আর যারা বমি করে আমার মতো, তারা দেখবেন শুকায় যায়, কারণ বাচ্চা তো আপনার সব নিয়ে নিচ্ছে। তখন কি হয়, মারা দেখবেন এজন্য প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সিতে প্রতিটা মেয়ে অসুন্দর হয়ে যায়। ইভেন বাচ্চা হওয়ার পরও সে অসুন্দরটা কাটায় উঠতে বছর খানিক সময় লাগে, কারণ আপনার শরীরে কোলাজেন আবার প্রোডাকশন হইতে, আপনার শরীরে গ্লুটাথায়ন ফুলফিল হইতে, আপনার খাবারের মাধ্যমে ভিটামিন ফুলফিল হইতে, আরো ভিটামিন সি এগুলো আপনি খাবেন, আস্তে আস্তে যাইতে যাইতে রিকভার হইতে হইতে অনেক সময় লাগে, 2-3 বছরও রয়ে যায়। আবার অনেকে দেখা গেছে রিকভার করেও না, ঠিক আছে, হয়ও না অনেকের। এই জন্য কি করতে হয়, কেন বলে যে মাকে অবশ্যই পুষ্টি জাতীয় খাবার খেতে হবে, ভিটামিন জাতীয় খাবার খেতে হবে, কেন ডক্টররা বলে অবশ্যই ফ্রুটস খাবেন, অবশ্যই ফ্রুটস খাবেন? কারণ এই একটা কারণে, যেন আপনার বাচ্চা আপনার থেকে নিয়ে গেলে আপনার বডিতে যেন আপনার বডিটা
থাকে, তখন কি হয় আমরা আমাদের বডিটা বাচ্চা নিয়ে যাচ্ছে, আমাদের বডিতে যেগুলো ছিল সব বাচ্চা নিয়ে নিচ্ছে, তাই আপনি এক্সট্রা করে খাচ্ছেন, আলটিমেটলি কোনো লাভ হইতেছে না। তাই বিদেশে প্রতিটা ডক্টর কোলাজেন দেয় যেন আপনি বাচ্চা হওয়ার পর অসুন্দর না হন, এবং ওদের দেশে দেখবেন কি অসুন্দর হয় না, ওরা বিভিন্ন মাল্টিভিটামিন খাচ্ছে, গ্লুটাথায়ন খাচ্ছে, ওরা বিভিন্ন হচ্ছে সাপ্লিমেন্টস খাচ্ছে যেগুলো প্রেগনেন্সিতে খাওয়া যায়। কিন্তু বাংলাদেশের ডক্টরের কি সমস্যা তা আমি জানি না। যেমন আমি আমার মান্নাতের সময় ডক্টরকে আজ করে করে, আমাকে তো বাইরে থেকে দিছে, ইভেন আমার যে ডক্টর ছিল তাকে আজ করে করে আমি সব খাইছি। ইভেন আমি একটা ওষুধও দেশি খাইনি, ফলিক অ্যাসিড থেকে শুরু করে আমার পটাশিয়াম বলেন সবকিছু আমি হচ্ছে বাইরের কান্ট্রির খাইছি, আমি দেশের কোনো কিছু খাই না। আমি এখন পর্যন্ত দেশের কোনো ওষুধ খাইতে রাজি না, আমি সাপ্লিমেন্টের বিশ্বাসী। ঠিক আছে, সো এটাই বললাম, যেমন এটার ভিতরে সব ধরনের মাল্টিভিটামিন আছে, সব ফ্রুটস এর এক্সট্রাক্ট আপনি এটার ভিতরে পাবেন। ফ্রুটস খাইলে যে রেজাল্ট পাবেন, আপনি একদিনে 50টা কমলা খাইলে যে রেজাল্ট পাবেন একটা এটাতে এটা সেম রেজাল্ট আপনি পাবেন। তো আপনি কেন 50টা কমলা খাবেন? এটা কি সম্ভব একদিনে 50টা কমলা? মানে সুস্থ মানুষের তো সম্ভব না 50টা কমলার গুণাগুণ। সো আপনি চিন্তা করেন কি পরিমাণ ভিটামিন সি, কি পরিমাণ আপনার শরীরে আয়রন, প্রোটিন, ঠিক আছে, আপনি কোলাজেন এগুলো পাচ্ছেন। এটার ভিতরে বেরি আছে, এল গ্লুটাথিয়ন বেরিতে, ঠিক আছে। এইটা হচ্ছে আপু খুবই খুবই ভালো। আপনারা যারা কোনো কিছু খাইতে পারেন না বা এত সাপ্লিমেন্ট আপু খাইতে পারবো না, জাস্ট এটা বলেন, আপনি 3 মাসের ভিতরে চোখের সামনে রেজাল্ট দেখতে পারবেন। আপনার টানা এটা 3 মাস খান ডেলি 2টা করে, আপনি 1 সপ্তাহ খাইলেই দেখবেন আপনার স্কিনের গ্লো কি পরিমাণের বেড়ে গেছে। এবং যারা অন্য সাপ্লিমেন্টও খান আমি বলবো পাশাপাশি এটা অবশ্যই খাবেন, এটা খুবই ভালো আপু, ঠিক আছে, খুবই 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 ভালো। আমি এটা 8-10টা বোতল শেষ করছি, ঠিক আছে, আমি এটা 8-10টা বোতল শেষ করছি। আমি ফুল প্রেগনেন্সি এই ক্যাপসুল খাইছি, এটা মানে অস্বীকারের কোনো গুঞ্জাইশ নেই। আপনারা আমার তখন লাইভ দেখছেন যারা, তারা জানেন যে আমি এটা খাইছি। এটা আসলেও অনেক ভালো গ্লুটা ফ্রুটসটা। কিন্তু আপনি আপনার ডক্টরের কাছে আস্ক করে নেবেন যে ডক্টর আমি কি এটা খেতে পারবো নাকি, ঠিক আছে। আপনার ডক্টর যদি রিকমেন্ড করে দেন গুড এনাফ, ঠিক আছে। যেমন আমি হচ্ছে আপু বিশ্বাস করেন আমি বাইরের কান্ট্রি থেকে একদম ডক্টরের কাছ থেকে একদম আমার কাছে, আমি আপনাদেরকে প্রেসক্রিপশনও দেখাবো যে তারা আমাকে কোলাজেন লিখে দিছে। যখন আমাকে তারা কোলাজেন পাউডার লিখে দিছে তখন আমি তাকে দেখাইলাম যে আমি এই কোলাজেনটা সেল করি, আমি খাইতে পারবো নাকি আমাদের যে কোলাজেন পাউডার। বলছে এটা গুড এনাফ, তুমি খাইতে পারবো, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে আপনাদের হচ্ছে সামিতা বেজে ডক্টর দেখাই, ঠিক আছে, সামিতা বেজে ডক্টর দেখাইছি। তো তখন আমাকে তারা হচ্ছে এটা বলছে। তো আমি জানি না বাংলাদেশে কেন না করে, কি করে। এবং বাংলাদেশেও কিন্তু কোলাজেনের পাতা পাওয়া যায়, ওষুধের পাতা পাওয়া যায়। আমি কেমনে জানি সেটা আপনাকে বলি। আমার ডিগজি, আমার যে কুকুরটা, ওর কোলাজেন হচ্ছে, ও যখন ওয়েট বেড়ে যায় ওর পায়ে হচ্ছে কোলাজেন পায় না, তখন হচ্ছে ডক্টরে দেখছিলাম দিতে। তো তহিদ ভাই যে ভেট, আমি তারে জিজ্ঞেস করলাম ভাই এটা কেন দিচ্ছেন, পরে বলতেছে যে আপু এটা তোর হাঁটার জন্য। পরে আমি বলছি ভাই এটা তো কোনো কাম করে না। কয়েকদিন খাওয়ানোর পর আমি দেখলাম যে আসলে ওষুধটা কেন কাজ করতেছে না। পরে কইতেছে আমাকে দূর মিয়া, পরে আমার এই পাউডার কোলাজেন খাওয়াই দিচ্ছে দুধের সাথে গুলে, আমার ডিগজি 2 দিনে ঠিক, ঠিক আছে। এরপরে আপনারা তারে লাগলে জিজ্ঞেস করে দেখতে পারেন। এরপরে সে নিজে আমার কোলাজেন পাউডার তার হচ্ছে ইয়াতে সেল করছে, ঠিক আছে, আমার থেকে নিয়ে যা আপু আপনি আমারে দিয়েন, তারে হচ্ছে আমি যে প্রাইসে কিনি সেই প্রাইসে তারে দিয়ে দিচ্ছি। যেহেতু তার সাথে আমার খুব ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিংও ভালো, তার সাথে কিছুদিন আগে আমরা কুয়াকাটাও গেছিলাম ঘুরতে। তো হচ্ছে তারে পরে দিয়ে দিছি যে নেন ভাই আপনি বেচেন, ঠিক আছে, আপনিও কি মনে রাখবেন। সেই কইতেছে আপু এটা কুকুরের খুব ভালো কাজ করে। মানে এটাই বললাম কোলাজেনের যে আপু শুধুমাত্র যে হিউম্যান বডিতে কোলাজেন দরকার আমরা ভাবি এরকম না, বিড়াল কুকুরেরও কোলাজেন অনেক বেশি দরকার হয়। কোলাজেন যে শুধুমাত্র আপনার স্কিনে নেইলে কাজ করে, নট লাইক দ্যাট। কোলাজেন আপনার হাড্ডিতে কাজ করে। আপনার হাড্ডি যে বলেন অনেকের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, তাদেরকে আপনি কোলাজেন পাউডার খাওয়ায় দেখেন, আপনি তাদেরকে কোলাজেন পাউডার খাওয়ায় দেখেন যে দেখবেন আগে থেকে অনেক বেটার, মাচ বেটার, ঠিক আছে, আগে থেকে অনেক বেটার কাজ করবে দেখবেন। আচ্ছা আপু এমন কিছু দেখাও যেটা খুব তাড়াতাড়ি লিপ পার্মানেন্ট পিঙ্ক করবে। আমি যেটা দিছি সাসি লিপ বাম নিবেন আপু, সাসির কম্বোটা দাও 1500 টাকার 2টা লিপ বামের, ঠিক আছে। সাসি লিপ বাম নিয়ে নিবেন 2টা একসাথে 1500 টাকার কম্বো, ঠিক আছে, সেটা নিয়ে নিবেন। তোমার মতো স্কিন পেতে চাই আপু, আমার মতো স্কিন পেতে চাইলে বলে দিছি কি করতে হবে, ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিছি কি করতে হবে। আপু জিনসিং ক্রিমটা দেখো, এই যে আপু জিনসিং ক্রিম, এটা হচ্ছে ক্রিমের সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন ক্রিমের পাওয়ার কমানোর জন্য। যারা ক্রিমের পাওয়ার কমাতে চান পাশাপাশি মেইনটেইন স্কিনটা বাটারি চান, আমার যেমন বাটারি স্কিন খুব পছন্দ, মানে মানে বাটারি স্কিন বলতে হচ্ছে ধরলে কেমন বাটারের মতো লাগবে, স্মুথ লাগবে, সফট লাগবে, এমন গুগলি মুগলি লাগবে, তারা হচ্ছে এটা নেবেন। যেমন আমি এটার সাথে
এটাও একসাথে ইউজ করে, এই দুইটার কম্বো আপনারা চাইলে নিতে পারেন। এটার প্রাইসটা 1400 টাকা, এটার প্রাইসটা 1400 টাকা, 2800 টাকা আসে। দুইটার কম্বো হচ্ছে একসাথে 2500 টাকা। 2500 টাকার কম্বো নিতে পারেন। এই যে এটার যে সিরামটা না, এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কাজ করে, ঠিক আছে? স্কিনে মাল্টি ফাংশনাল কাজ করে, আপনার স্কিনের ব্যারিয়ার ড্যামেজটাকে রিপেয়ার করে। কথার কথা, আপনার স্কিনের ব্যারিয়ার ফাটল ধরছে, ধরেন ওয়ালে ফাটল ধরে না, ফাটল ধরে না, এটা কিভাবে ঠিক করে? ওয়ালের ফাটল আবার সিমেন্ট দিয়ে প্লাস্টার করে, এটা আপনার স্কিনের প্লাস্টার করতে পারে। আপনার যদি মনে হয় কোনো কারণে আপু আমি অনেক প্রোডাক্ট ইউজ করছি ক্ষতিকারক, সেগুলো অনেক উল্টাপাল্টা প্রোডাক্ট ইউজ করছে, আমার ভিতর দিয়ে ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা ইন ফিউচার আমার মেস্তা আসার একটা সম্ভাবনা থাকে, এই সিরামটা নিয়ে নেবেন। আপনার স্কিনের ওই ব্যারিয়ার গুলো, ঠিক আছে, একদম ঠিক করে ফেলবে, ভিতরে যে ঠিক করে ফেলবে এই সিরামের এত পরিমাণের গুণ, ঠিক আছে? এবং এটা অনেক ভারী, ঠিক আছে? আপনারা দেখবেন এটা অনেক ভারী একটা সিরাম, মানে পুরো একটা হচ্ছে মানে অলমোস্ট জেলের মতো, ঠিক আছে? জেলের মতো দেখবেন, এই যে দেখেন কত ভারী। এরকম সিরাম আপনি কখনো পাবেন না। এইটা স্কিনে লাগাবেন, লাগায়া এটা একদম অ্যাবজর্ব হইতে দিবেন। যত পর্যন্ত এটা আপনার স্কিনের সাথে না মিলবে তত পর্যন্ত আপনি এটার উপরে কোনো কিছু লাগাবেন, এটা একদম স্কিনের ব্যারিয়ার পর্যন্ত যাইতে দিবেন। তারপর এটার উপরে ক্রিম লাগাবেন, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা, কিন্তু দুইটার কম্বোতে প্রাইস হচ্ছে আপনাদের 2500 টাকা করে। এই দুইটা একসাথে নিয়ে নেবেন ভাই। আমি এটা ইউজ করি, সাথে এটাও ইউজ করি। এটা আমার, আমি এটা স্পেশালি আনাই আপু আমার জন্য, ঠিক আছে? এটা আমি স্পেশালি আনাই আমার জন্য। আমার এটা কখনো ওইভাবে দেখানো লাগে না, কিন্তু এবার আমি দেখাই দিলাম যে এটা আমি ইউজ করি আর কি, ঠিক আছে? এইটা হচ্ছে আমি ইউজ করি হচ্ছে কোনো কারণে, আমি যেহেতু আপু আমি প্রচুর স্যাম্পল প্রোডাক্ট ইউজ করি এবং আমি নিজের প্রোডাক্টও ইউজ করি, তো আমি কখনোই রিস্ক নিতে চাইনি স্কিন নিয়ে। আমার ব্যারিয়ারটা আমি চাই সবসময় হেলদি থাকুক। ধরেন আপনার হেলদি ব্যারিয়ার, আপনি এটা ইউজ করলে আরো হেলদি হয়ে যাবে, ঠিক আছে? আরো হেলদি হয়ে যাবে। তো কে না চায় একটা হেলদি স্কিন? সো হেলদি স্কিনের জন্য এই সিরাম আর ক্রিম মেইনটেনেন্স এর জন্য এবং স্কিন স্মুদি বাটারি করার জন্য, ঠিক আছে? স্মুদি বাটারি করার জন্য। এবং এটা ইউজ করলে আপনার টোনার ইউজ করা লাগে না, ঠিক আছে? এটার ভিতরে টোনারের কাজও করে, আপনার টোনার ইউজ করা লাগে না। আমি বলবো এটা সর্বপ্রথম দিবেন আপনি স্কিনে, যদি টোনার দেন টোনারের উপরে দিবেন, আর যদি টোনার না দেন সেটা দিবেন, ঠিক আছে? এটা দিবেন। যেমন আমি হচ্ছে আপনাদের আহাবাহা টোনারটা ইউজ করতাম, এখন আমি টোনার হচ্ছে আমারটা শেষ আহাবাহা, তাই আমি একবার এটাই শুরু করছি আবার, ঠিক আছে? এটা আমি আগেও ইউজ করছি, কিন্তু মাঝখানে এটা আমার কাছে ছিল না, এটা আবার আসছে, তাই আপনাদেরকে দেখাই দিলাম। আপু আমার স্কিনটা একদমই গ্লাসি না আপু, গ্লাস স্কিনের জন্য আমাদের 2400 টাকার কম্বোটা নিয়ে নেবেন। 2400 টাকার কম্বো। এস এম সিরামটা কই? এই যে 2400 টাকার দৃষ্টি পানির ইয়াটা দামি, কিন্তু এখন মুখ ধুয়ে দেখা দিব, ঠিক আছে? কম আহ, আপু কমেন্টের অ্যান্সার দিয়েন। আমি অনেক সিক নিয়ে আপনাকে কমেন্ট করছি আপু, এই যে পড়ে ফেললাম তো। মুনা মিষ্টি আপু, এই যে আপু পড়ে ফেলছে, ঠিক আছে? পড়ে ফেললাম। আপু আমি ড্রাই স্কিন, আমি তোমার মতো স্কিন করতে চাই আপু। আমার মতো স্কিন করতে চাইলে হাইড্রেটেড ময়শ্চারাইজ করতে হবে আপনার স্কিনকে, আপনাকে সিরাম ময়শ্চারাইজার এগুলো ইউজ করতে হবে। আমি কিন্তু এখন জাপান পাওয়ার রিমুভ করবো, আপনাদেরকে দেখাইতেছে। এই যে লিপ গোলাপির জন্য এই দুইটা 1500 টাকার কম্বো নেবেন, এটা ডে এটা নাইট, এটাতে এসপিএফ আছে, ডে যেটা ইউজ করবেন এসপিএফ আছে। এই যে আমি চা খাইছি, এটা দেওয়া আছে, আমার ঠোঁট কালো হবে না। আপনি যদি আমার ঠোঁটে না কিছু দিয়াও দেন, পুরার মতো কোনো কিছু হবে না, ঠিক আছে? কিছুই হবে না। আমি এখন যেটা করব, সোপ দিয়ে ভালো মতো করে ফেসটাকে ওয়াশ করে নিব, ঠিক আছে? সোপ দিয়ে ভালো মতো করে ফেসটাকে ওয়াশ করে নিব। এই আপু ডক্টর এমডি রাহানুর আপু, আপনি কি সাথে চা নেন নাই? আপনি কি সাথে চা নেন নাই? আমি আপনাদেরকে বারবার একটা কথা বলছি, ডক্টর জেমস শুধুমাত্র যারা খাবেন চাটা ছাড়া, তারা কিন্তু একটা দুইটাতে কিচ্ছু বুঝবেন না। আপনাকে মিনিমাম 5-6টা খেতে হবে। কারণ কি, ডক্টর জেমস আপনাকে ক্ষুধা কমাবে, ডক্টর জেমস হচ্ছে আপনার আগের ফ্যাটটা কমাবে, কিন্তু বের হবে কি দিয়ে? যদি চা খান, চার মাধ্যমে বের হয়ে আসবে ফ্যাটগুলো, ঠিক আছে? চার মাধ্যমে হচ্ছে বের হয়ে আসবে ফ্যাটগুলো। আমি এখন হচ্ছে এইটার যে লুফাটা দিয়ে স্কিনটাকে ক্লিন করব। আপনারা সকালবেলা যখন ক্রিম দেওয়া থাকবেন, এটা দিয়েও কিন্তু ক্লিন করতে পারেন, বা রাতে বেলা, ঠিক আছে? রাতে বেলা এটা দিয়ে ক্লিন করলেন।
এই যে দেখেন, আপু একটা কোয়েশ্চেন করছি, তার অ্যান্সার দিয়ে। আপু আপনি যে কোয়েশ্চেন করছেন ওই কমেন্টটা চলে গেছে, এখন করেন, আমি যদি দেখতে পারি কমেন্টটা। ঠিক আছে, পড়ে বলে দিচ্ছি কি কোয়েশ্চেন করছেন, অ্যান্সার দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপু রেটিনল, আপু আমি প্রতিদিন রেটিনল ইউজ করি, জাস্ট দিয়ে 5 মিনিট রেখে ওয়াশ করে ফেলে। আপু রেটিনল আমার স্কিন কেয়ার রুটিনে রেটিনল জিনিসটা কখনো মিস হয় না, কারণ রেটিনল এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা নিয়ে আমি না, শুধুমাত্র ওয়ার্ল্ডের এমন কেউ নাই যেটা নিয়ে কথা বলেন। এটা জাস্ট দিনে 5 মিনিট আপু, যে কোনো সময় আপনি 5 মিনিট দিয়ে ওয়াশ করবেন, দ্যাটস ইট, গুড এনাফ। আর আপনি যদি পিলিং করতে চান তাহলে সারা রাত দিয়ে রাখবেন 3-4 ফোঁটা দিয়ে, বা ডেইলি 2-3 ঘন্টা দিয়ে রাখেন বেশি করে, সেটাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু যখন রেটিনল দিয়ে আপনি ট্রিটমেন্ট, রেটিনল অ্যাজ এ ট্রিটমেন্ট আকারে দিবেন, তখন আপনি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করবেন না। কিন্তু আপনি ডেইলি 5 মিনিট দিলেই আপনার স্কিনের হচ্ছে, ঠিক আছে, স্কিনের হচ্ছে যে জিনিসগুলো সেগুলো চলে যাবে। মানে আপনি হচ্ছে রেটিনলটা এভাবে দিলেই আপনি যদি 5 মিনিটও রাখেন, আপনার স্কিনের যেগুলো ধরেন যে ডেড স্কিন সেগুলো উঠে চলে আসবে, এবং হচ্ছে আপনার বয়স কমবে। রেটিনল হচ্ছে বাংলাদেশে না ওয়ার্ল্ডে, বাংলাদেশে না কিন্তু ওয়ার্ল্ডে 1 নম্বর ইনগ্রেডিয়েন্টস বয়স কমানোর জন্য। ঠিক আছে, কোলাজেনের আগেও রেটিনল, কোলাজেনের আগেও স্কিনে ইউজ করে রেটিনল সব থেকে বেশি। ওয়ার্ল্ডে যে টপিকটা নিয়ে সব থেকে বেশি, যে ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে সব থেকে বেশি কথা হয়েছে সেটা হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে আপনার ভিটামিন এর একটা ফর্ম, জাস্ট দিবেন 5 মিনিট রাখবেন, দেন সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবেন, দ্যাটস ইট। যেমন ধরেন এটাকে বলে হচ্ছে 4 ড্রপ। ঠিক আছে, আপনি যদি এটা ট্রিটমেন্ট আকারে ইউজ করতে চান, যে আমার হালকা পাতলা সেমাইয়ের মতো পিলিং হবে, ঠিক আছে, যে আমি পিলিং করতে চাই সেমাইয়ের মতো, তাহলে হচ্ছে আপনি দিয়ে রাতে বেলা ঘুমাবেন, 3-4 ফোঁটা দিয়ে হচ্ছে রাতে বেলা ঘুমাবেন, 3-4 দিন এরকম করে দিবেন। কিন্তু যেই 3-4 দিন দিবেন, দিনের বেলা শুধুমাত্র ময়শ্চারাইজার লাগাবেন, রাতের বেলা এটা লাগাবেন, আদার কোনো স্কিন কেয়ার করবেন না। ঠিক আছে, আদার কোনো স্কিন কেয়ার করবেন না, কারণ হচ্ছে এটাতে তখন সেমাইয়ের মতো পিলিং হবে, লাল হয়ে যেতে পারে। ঠিক আছে, লাল হবে, এটা টোটালি নর্মাল যদি ট্রিটমেন্ট আকারে লাগান। আমি ট্রিটমেন্ট আকারে এই পর্যন্ত 4-5 বার লাগাইছি আপু। এখন আমি যেটা করি, ডেইলি 5 মিনিট অ্যাপ্লাই করে ওয়াশ করে ফেলি, এবং এটা লাগানোর সাথে সাথে স্কিন দেখবেন গ্লাস স্কিনে পরিবর্তন হয়। রেটিনল কিন্তু চোখের নিচে লাগানো যায় না, চোখের নিচে আর এই দুই পাশে আপনি লাগাইতে পারবেন না। এই যে দেখেন, ধরেন আপনার স্কিনের দাগ টাগ এগুলো সব চলে যাবে। ঠিক আছে, দাগ টাগ এগুলো সবকিছু চলে যাবে রেটিনলে। স্কিনে আপনার হালকা পাতলা দাগ সেমাইয়ের মতো পিলিং হয়ে চলে যাবে আপু। এটা 4 ফোঁটা হচ্ছে ডেইলি লাগাবেন আপনি, লাগাইয়া প্রথমে। এবং আপনি যদি চান যে আপু এটা লাগাইতে চাই, আপনি এটা আস্তে আস্তে করেও বাড়াইতে পারেন। ধরেন আজকে লাগাইয়া 5 মিনিট রাখলেন, এরপরের দিন আপনি 10 মিনিট রাখলেন, এরপরের দিন আপনি 15 মিনিট রাখলেন, এরপর আপনি 1 ঘন্টা রাখলেন। একটার প্রাইস হচ্ছে 1000 টাকা, ফুল বক্স হচ্ছে 2000 টাকা। ফুল বক্সে 2টা থাকে, এটা আপনারা বডি ক্রিমের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, বডিতে পিলিং হবে, বডিতে হচ্ছে হালকা হালকা সেমাইয়ের মতো পিলিং হয়ে বডি ডেড স্কিন সেল উঠে যাবে। দেখেন, ঠিক আছে, এইটাতে পুরো স্কিন এরকম চকচক করে, যখন সেমাইয়ের মতো টোটালি পিলিংটা আপনার স্কিনে হয়ে যাবে, আপনার স্কিন টোটালি হচ্ছে চকচক করবে গ্লাসের মতো। ঠিক আছে, চকচক করবে গ্লাসের মতো। এই যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এই যে দেখেন, দেখছেন গ্লাসের মতো হচ্ছে স্কিন চকচক করে। যে দৃষ্টি, তোমার সামনে লাইটটা অফ করো, এই যে দেখছেন, একেবারে হচ্ছে স্কিন চকচক করবে। আমার ফর্সার জন্য আপনারা চকচকা বুঝেন না, তাই আমি সবসময় লাইট অফ করে দেখাই, যে স্কিন পুরো গ্লোই হয়ে যায়। ঠিক আছে, রেটিনলের হচ্ছে এই একটা জাস্ট আপু 5 মিনিট ডেইলি আপনার হাতে 5 মিনিটে। আমি এটা কখন অ্যাপ্লাই করি সেটা আপনাদেরকে বলি। আমি হচ্ছে এটা অ্যাপ্লাই করি হচ্ছে, ধরেন এই যে আমি বাসায় যাবো না, বাসায় যে মুখ টুক ধুয়ে সুথিং জেল লাগাবো, যদি রান্না বাড়া করে এসেই আমি হচ্ছে এটা লাগায় ফেলবো। রান্না বাড়া করে এসে মুখটাকে সাবান দিয়ে ভালো মতো ধুয়ে লাগাই, জাস্ট ঘড়ি ধরা 5 মিনিট রাখবো। 5
মিনিট রেখে আবার ওয়াশ করে ফেলবে। এইটাতে আপু ভিটামিন এ আছে। ভিটামিন এ হচ্ছে আপনি ভিটামিন এ দিয়ে বয়স কমাবেন। ভিটামিন এ হচ্ছে বয়স কমানোর জিনিস। এটা আপনি এখন বুঝবেন, আজ থেকে 10 বছর পর যখন দেখবেন আশেপাশে মানুষ বুড়ি হয়ে গেছে, আপনি হন, এবং এটা সেমাইয়ের মতো পিলিং করে। এটা আপনি 2-3 ভাবে ইউজ করতে পারেন। যদি আপনি চান বয়স কমানোর জন্য ইউজ করবেন, ডেইলি 5 মিনিট করে রাখবেন, 3 মাসে একবার আপনি পিলিং করতে পারেন। সাথে সাথে মানে স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে, লাগানোর সাথে সাথে স্কিন গ্লাস স্কিন হবে। এবং আপনি যদি পিলিং করেন সেমাইয়ের মতো, ধরেন আপনি আজকে রাতে বেলা দিলেন, এইরকম করে দিবেন, কোনো কিচ্ছু লাগাবেন না, না সিরাম না ময়শ্চারাইজার, দিবেন, দিয়ে ঘুমায় যাবেন। এরকম করে সকালবেলা আবার ময়শ্চারাইজার সানব্লক লাগাবেন, আবার দিয়ে ঘুমায় যাবেন। 3-4 দিনের ভিতরে দেখবেন আপনার স্কিন সেমাইয়ের মতো ছাকনা 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 হয়ে হচ্ছে, মুখ দিয়ে উঠতেছে, কি বলে পশম বলতেছি, চামড়া উঠতেছে, ঠিক আছে, মুখ দিয়ে চামড়া উঠতেছে, চামড়া 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 স্কিন হয়ে যাবে। মানে পিলিং হচ্ছে গুড়া গুড়া পিলিং। আপনাদের যাদের দাগ আছে দেখবেন দাগ টাগ চলে গেছে, পিম্পল টিম্পল অবস্থা খারাপ আপনার, আমি বলবো আপনি পিলিং করেন, ঠিক আছে, রেটিনল দিয়ে পিলিং করেন, একদম মাইল্ড পিল হবে, একদম মাইল্ড পিল হবে, ঠিক আছে। কিন্তু এটা যখন আপনি ইউজ করবেন ওই সময় আপনি আদার কোনো প্যাক ট্যাক কোনো কিছু লাগাবেন, উল্টা জ্বলবে স্কিন, ঠিক আছে, জ্বলবে। তাই বলি যে লাগানোর দরকার নাই। আপনি এটা ট্রিটমেন্টের মতো এইভাবে মাসে অ্যাপ্লাই করবেন, আর প্রতিদিন হচ্ছে দিয়ে 5 মিনিট দিয়ে তারপর ওয়াশ করে ফেলবেন। 5 মিনিট জাস্ট ঘড়ি ধরে দেখবেন 5 মিনিট হয়ে গেছে, দ্যাটস ইট। আপনার স্কিন যদি গ্লাস স্কিনে পরিবর্তন না হয়, আপনি আমারে বললেন যে মানি আপু তুমি মিথ্যা কথা বলছো, ঠিক আছে। এটা আপু সারা জীবন আমি ইউজ করি, এটা আমি সেল করতেছি লাস্ট 2 ইয়ার যাবো। 2 ইয়ারে একদিন আমি এটা মিস করি না, এই কথা আমি একদম বলে দিতে পারবো বুকে হাত দিয়ে, যে আমি এটা 2 বছরে একদিনও মিস করি না। এটার ভিতরে X20 পাওয়ার আছে, ঠিক আছে, X20 পাওয়ারের রেটিনল। এটাতে বয়স কমে। আপনার রেটিনল কি করে আপনি একটু গুগল করে দেখেন রেটিনল কি করে। এবং ওয়ার্ল্ডে সব থেকে বেশি কথা হয়েছে যে ইনগ্রেডিয়েন্টসটা নিয়ে, সেটাই হচ্ছে রেটিনল। অত্র ওয়ার্ল্ডে যে স্কিন কেয়ার ইনগ্রেডিয়েন্টস নিয়ে সব থেকে বেশি সবাই কথা বলছে, সেটা হচ্ছে রেটিনল। ডার্মাটোলজিস্ট থেকে শুরু করে সবাই, আপনি একটা ডার্মাটোলজিস্টের কাছে যান, বলেন আমি রেটিনল ইউজ করি, আপনাকে বলবে থামস আপ, ঠিক আছে। আর্গেসিস হোয়াইটেনিং সোপটারে রিস্টক করো না প্লিজ, সোপটারে স্টক করো না প্লিজ। আপু আপনার কি লাগবে? এটা কি নাই? এটা কি লাইভে যেটা দেয় এটাও কি নাই? আপু এই সাবানটা নিয়ে হয়েছে ঝামেলা, এই সাবানের স্টকই কোম্পানির কাছে না, এটা তো দুবাই থেকে আসে আপু, এই একটা ঝামেলা। আর আপনার যে কি কি ভাল লাগে আপু, আপনার নেয়া রেজওয়ানা কবির আছে, আমাদের ওই যে আরবিক সোপটা নাই, আমি যেটা লাইভে দেয় এটা নাই, যদি থাকে একটা রেজওয়ানা কবির আপুরা পাঠাই দিও। আমি মনে হয় বাসায় যেটা দেয় এটাও নিজেও ইউজ করে ফেলাইছি, সবটা ভালো। আপু 2টা অর্ডার করতে চাই, অর্ডার করছে, আচ্ছা ঠিক আছে। আপু রেটিনল যদি আপনি বডি ক্রিমের সাথে মিক্স করেন, আপনাদেরকে দেখায়, আমি নিজে রেটিনল এখন পায়ে দিচ্ছি, যতটুকু জায়গায় স্যান্ডেল পরি পায়ে আপনি যখন বডি ক্রিমের সাথে লাগাবেন, দিনে বেলা ময়শ্চারাইজার লাগাবেন। আমি আপনাদেরকে পিলিং হচ্ছে আমার অলরেডি পায়ের নিচে থেকে পিলিং শুরু হয়েছে, আমি আপনাদেরকে দেখাই দিব। পিলিংটা আমার এখন উপরে স্টার্ট হয় নাই, পায়ের নিচে, ঠিক আছে, আমি তো একদম পায়ের নিচে টিচে ধইরা পিলিং করে, পায়ের নিচে টিচে সব পিলিং নিচে, পিলিং আমার 2-1 দিনের ভিতরে হওয়া শুরু হবে, আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। যে আমি 2 দিন হয়েছে দিছি, পায়ের চামড়াটা যেহেতু মোটা, আমি বডি ক্রিমের সাথে একদম এটা মিক্স করে দিয়ে দেই, একদম ফুল একটা মিক্স করে ফেলে, ফুল একটা এভাবে ঢাইলা দেই, ঠিক আছে। তারপরে হচ্ছে বডি ক্রিমের সাথে অ্যাপ্লাই করে, আপনি যদি বেশি পিলিং চান তাহলে 2টা অ্যাপ্লাই করবেন। আমি এই প্রথমবারই করতেছি, কবে থেকে বলতেছি করব করব করব, মনে থাকে না। আসসালামু আলাইকুম। জাপানি ক্রিম আর জিনসিং ক্রিমের মিশিয়ে ব্যবহার করতে পারবো? অবশ্যই আপু, অবশ্যই। সাথে অবশ্যই সিরাম নিবেন আপু, সিরামটা অস্বাভাবিক লেভেলের ভালো, মানে আমি স্পেশালিটা আনাইছি আমার জন্য, এই সিরামটা স্পেশালি আনাইছি আমার জন্য। আমি এটা আগেও ইউজ করছি, আমার এটা টোনারের মতো খুবই ভালো লাগে ইউজ করতে। আমার আহাবাহাটা শেষ, তাই এবার এটা থেকে শুরু করছে। এবার টোনারও বাসায় নেই না, আহাবাহা আমার যে শেষ, আমি এখনো নেই না। আমি জানি না মানে হচ্ছে নিব কি নিব না, এটা নিও মানে আমি, কারণ আমার এটা থাকলে না আসলে টোনারের আর আলাদা করে দরকার হয় না, টোনার তখন মানে হচ্ছে অপশনাল হয়ে যায়। আর আমি এত পরিমাণের স্কিন কেয়ার, এত ময়শ্চারাইজার, এত সিরাম একটার পর একটা লাগাই, পুরা মনে করেন কোরিয়ানরাও আমার দেখলে ভয় পেয়ে যাবো যে বেডি তো আমার থেকে বেশি ধৈর্যশীল। আমি ভাই স্কিন কেয়ারের ক্ষেত্রে খুবই ধৈর্যশীল, ঠিক আছে, আমার কোনো অধৈর্য কাজ করে না। যেমন আমি রিসেন্টলি একটা কোলাজেন X3 প্যাক ইউজ করতেছি, কোম্পানির প্যাক ইউজ করতেছি, দুর্দান্ত প্যাক, আপনাদেরকে দেখাই দিব শিপমেন্টটা ঢুইকানে, দুর্দান্ত প্যাক। সো এইটাও যেমন গতকালকে আমি ফুল বডিতে লাগে একদম করে বসে আসছিলাম, বিশাল বড় প্যাক, বডি ফেস বোথের এটা প্যাক খুবই ভালো, ঠিক আছে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, ঠিক আছে, আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। আশা করি সবারই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।